আজকে আমি ক্রসবডি ব্যাগটার একটা টিউটোরিয়াল করব। এটা প্রায় 9 ইঞ্চি লং হবে। ভেতরে এখনও আমি কাপড় দেইনি, লং বেল্ট রেখেছি। বেল্টটা হবে এরকম, দুই পাশে একই রকম। এটা একটা মান্ডালা গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি ক্রসবডি ব্যাগটা তৈরি করব। এই টিউটোরিয়ালের জন্য আমি সুতা নিয়েছি মোটা মালাইকর, হুক 4.5 মিলিমিটার। আমার লাগবে স্টিচ মার্কার, সেলাই করার জন্য নিডল, রাউন্ড 1। আমি এখানে চেষ্টা করব পুরোটা ধরে দেখানোর জন্য। হয়তো টিউটোরিয়াল লং হবে, কিন্তু যারা শিখতে চান, নতুন যারা, তাদের জন্য ভালো হবে। রাউন্ড 1-এর জন্য আমি একটা ম্যাজিক রিং করব। এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 16টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা তো মোটামুটি বেসিক সবাই জানে। হুকে সুতাটা একবার প্যাচ দিব, রিংয়ের ভিতর ঢোকাবো। আমার হাতে 3টা লুপ, 1 2 3। প্রথমে 2টা লুপ ছাড়বো, তারপর 2টা লুপ ছাড়বো। আমার ফার্স্ট ডাবল ক্রোশেট রেডি। আবার কাজের সুবিধার জন্য আমি প্রথম বিসিটা মার্ক করে রাখবো। একইভাবে এখানে আমি আরও 15টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, লাস্ট ওয়ান 16টা। ডাবল ক্রোশেট কমপ্লিট হওয়ার পর এই যে মাথাটা, এই মাথাটা ধরে আমি এটাকে টান দিব, টান দিয়ে টাইট করব, যতটা সম্ভব টাইট করব। তারপর এই যে আমি মার্ক করে রেখেছি, এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। মার্কারটা খুলব, 2টা লুপেই স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করে একটা চেইন করব। আমার এই কালারের কাজ শেষ। আমি এখন সুতাটা কেটে দিব। পেছনের এই সুতাটা আমি সাথে সাথেই সুই দিয়ে আটকে দিব। এই যে এই লুপগুলোর ভিতর দিয়ে ঢুকে ঢুকে লক করে দিব। এখনই দিব, পরে একসাথে অনেক ঝামেলা মনে হয়। এই যে আমার রাউন্ড 1 কমপ্লিট। রাউন্ড 2 করার জন্য আমি কফি কালারের একটা সুতা নিয়েছি,
প্রথমেই সুতাটাতে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এই রাউন্ড 1 যেখানে শেষ হয়েছে তার অপোজিট পাশ থেকে আমি তার অপোজিট পাশের যে কোনো একটা চেনের মধ্যে সুতাটা জয়েন করব। যেমন আমি এটাতে করলাম। একটা চেন করব, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। নিচের সুতাটা হাতে ধরে নিব, তাহলে এটার সাথে সাথে লক হয়ে যাবে। ডাবল ক্রোশেট করে মার্ক করে রাখবো, পরবর্তীতে আমার জয়েন দিতে সুবিধা হবে। একটা চেন 1 করব, আবার পাশের ডিসির উপর একটা ডিসি করব। এই রাউন্ড 2 এর কাজ হচ্ছে আমার 16টা ডাবল ক্রোশেটের উপর 16টা ডাবল ক্রোশেট হবে এবং 16টা চেন 1 হবে। তার মানে 16 ডিসি প্লাস 16 চেন 1 স্পেস। সেকেন্ড হয়ে গেল। আবার চেন 1 করব 3 নাম্বারটার উপর ডাবল ক্রোশেট চেন 1। এভাবে আমি একদম লাস্ট এখান পর্যন্ত 16 নাম্বার পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। রাউন্ড 2 শেষে এটা দেখতে এরকম হবে। 16টা ডিসির মাঝে মাঝে একটা করে চেন 1 স্পেস। চেন 3 করলাম। এটা ট্রিপল ক্রোশেট ক্লাস্টার রাউন্ড। আমি হুকে ট্রিপল ক্রোশেট করার জন্য হুকে 2 বার সুতাটা প্যাচ দিব। চেন 1 স্পেসটায় আসলাম, 2টা লুপ ছাড়বো, 2টা লুপ ছাড়বো, একটা ট্রিপল ক্রোশেট হাফ হলো, আবার 2 বার প্যাচ দিব, 2টা লুপ, 2টা লুপ। এখন ওকে 3টা লুপ রয়েছে, 1 2 3, 3টা একবারে বের করব। আমার ফার্স্ট ক্লাস্টার কমপ্লিট। ফার্স্ট ক্লাস্টারের মাথাটা আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করব, চেন 2 করব। চেন 2 করে ফার্স্ট ক্লাস্টারটা স্টার্টিং এটা একরকম ছিল, এখন আরেকটু চেঞ্জ হবে। এই পুরো রাউন্ডটা হচ্ছে 3 ট্রিপল ক্রোশেট ক্লাস্টার। আমি 2 বার প্যাচ দিব, একটা ট্রিপল ক্রোশেট হাফ হলো, দুইটা ট্রিপল ক্রোশেট হাফ হলো, তিনটা ট্রিপল ক্রোশেট হাফ হলো। তাহলে লুপ কয়টা? 1 2 3 4। এই 4টা একবারে বের করব। সেকেন্ড ক্লাস্টার ডান। 2টা চেন করব। আমি আরেকবার দেখাচ্ছি। একবার 2 বার প্যাচ দিলাম, একবার বের করব 2টা লুপের ভিতর দিয়ে, আবার বের করব 2টা লুপের ভিতর দিয়ে। পুরোটা ক্লোজ করব না, পুরোটা ক্লোজ করব না। সেকেন্ড আবার 1 2, 2টা হলো, থার্ড লাস্ট 1 2। আমার 4টা লুপ, সবগুলো একসাথে বের করব, চেন 2 করব। এভাবে 16টা চেন 1 স্পেসে 16টা 3 ট্রিপল ক্রোশেট ক্লাস্টার হবে। আমি পুরোটা কমপ্লিট করে জয়েনিং দেখাচ্ছি। 16 নম্বর ক্লাস্টার কমপ্লিট। লাস্ট চেন 2 করব, 1 2।
প্রথম ক্লাস্টারের মাথায় যেখানে আমি স্টিচ মার্কার রেখেছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। একটা চেন করে একটু বাড়তি সুতা রেখে কেটে দিব। এখন আমাদের উল্টা দিকে অনেকগুলো লুজ এন্ড বের হয়ে গিয়েছে, এগুলা সুই দিয়ে সেলাই করতে হবে এবং প্রত্যেকটা সেলাই করার পর প্রতিটা মাথা একটু আগুনে পুড়িয়ে দিতে হবে। আমি অফ ক্যামেরায় এটা সেলাই করে আসছি। 4 নম্বর রাউন্ডের জন্য আমি হলুদ কালারের একটা সুতা নেব, স্লিপ নট দিয়ে এই যে আমি কিন্তু সবটুকু সেলাই করে নিয়েছি। যে কোনো একটা চেন টু স্পেসে সুতাটা জয়েন হবে, যে কোনো স্পেসে। একটা চেন অন করে আটকে নিব। প্রথমে আমার 3DC হবে, 3টা ডাবল ক্রোশেট হবে। 1 মার্ক করে নিব, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট হবে। তারপর আমি কোনো চেন দিব না, চেন না দিয়ে সরাসরি পাশের চেন টু স্পেসে চলে যাব। এখানে হবে 2টা ডাবল ক্রোশেট, চেন 1, আবার 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ কোনো চেন দেইনি, পাশের স্পেসে আসলাম। একটা ডিসি, আমি ডাবল ক্রোশেটকে ডিসি হিসাবে বলছি আমার কাজের সুবিধার জন্য। 2টা ডিসি, তারপর হবে চেইন 1 একই স্পেসে, আবার একই জায়গায় আমার আরও 2টা ডিসি হবে, 1 2, এই যে এমন হবে, এরকম একটা চেইন 1 স্পেস হবে। আবার কোনো চেইন 1 না দিয়ে পাশের এই যে চেইন টু স্পেসটা আমি এখানে চলে যাব, এখানে গিয়ে 3DC করব। 1 2 1 2 3, কোনো চেইন হবে না, পাশের এই ফাঁকাটায় এই চেন টু স্পেসটা আসবো। এবার আবার হবে 2DC, চেন 1, 2DC, চেন 1, 2DC। এভাবে আমার এখানে 16টা চেন টু স্পেস রয়েছে। 16টা চেন টু স্পেসের মধ্যে আমার 8টা হবে 3DC, আর বাকি 8টা স্পেস হবে 2DC, চেন 1, 2DC। এখানে আমি 2DC, চেন 1, 2DC করেছি, তার মানে এর পরের স্পেস হবে আমার আবার 3DC, 1 2 3। আমি সবটা কমপ্লিট করে তারপর আসছি। একদম জয়েন হবে হচ্ছে নর্মাল স্লিপ স্টিচ দিয়ে, এই যে চেন 3DCর প্রথম ডিসিটার মাথা যেটা আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করেছি, এখানে নর্মাল স্লিপ স্টিচ দিয়ে জয়েন হবে। 5 নম্বর রাউন্ডের জন্য আমি রেড কালারের সুতাটা ইউজ করব। স্লিপ নট,
সুতা জয়েন হবে আমার। আগের রাউন্ডে তো দুইটা গ্রুপ ছিল, একটা গ্রুপে ছিল 2DC চেন 1 2DC, আর আরেকটা গ্রুপে ছিল নর্মাল 3DC। এই 3DC গ্রুপের ফার্স্ট ডিসিতে সুতাটা জয়েন হবে। এই আমার একটা যে কোনো একটা 3DC গ্রুপের ফার্স্ট ডিসিটাতে সুতা জয়েন হবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, এই সিঙ্গেল ক্রোশেটটা মার্ক করে রাখবো। এই তিনটা ডাবল ক্রোশের উপর তিনটা সিঙ্গেল ক্রোশেট হবে, 1 2 3। তারপর আমরা চলে আসবো পাশের এই যে 2DC চেন 1 2DC যে গ্রুপটা, এটার মাঝে যে চেন 1 স্পেস রয়েছে এটার মধ্যে এখানে এখন 7টা ট্রিপল ক্রোশেট করব। এই দুইটা ডাবল ক্রোশেট স্কিপ হবে, স্কিপ হয়ে চেন 1 স্পেসটাতে 7টা ট্রিপল ক্রোশেট করব। দুইবার সুতা প্যাচ দিব, 1 2 3 নাম্বার 3 4 নাম্বারটা 4 5 1 2 3 4 5 আরো দুটো করতে হবে। চেন 1 স্পেসটা ছোট, একটু চাপাচাপি হবে, একটু 6 এভাবে একটু হাত দিয়ে সরিয়ে নিতে হবে। 1 2 3 4 5 6 আমার আরও একটা লাগবে। সাতটা ট্রিপল ক্রোশেট হলো। তারপর এই দুটো ডাবল ক্রোশেট স্কিপ হবে, আবার 3DC গ্রুপটা আসবে, 3DC গ্রুপে 3টা সিঙ্গেল ক্রোশেট হবে। এই 3DC গ্রুপে 3টা সিঙ্গেল ক্রোশেট হবে, 3টার মাথায় 3টা সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে 2DC চেন 1 2DC গ্রুপের চেন 1 স্পেস হবে 7টা ট্রিপল ক্রোশেট, আর 3DC গ্রুপের 3টা ডাবল ক্রোশেটের হবে 3টা সিঙ্গেল ক্রোশেট। পুরো রাউন্ডটা এভাবেই কমপ্লিট হবে। আমি শেষ করে আসছি। এই যে আমাদের 5 নাম্বার রাউন্ডের পর জিনিসটা এমন হয়। এটা কিন্তু ইজিলি একটা গ্লাসমেট হিসাবে আমরা চাইলে ইউজ করতে পারি, এতটুকু অনেক সুন্দর হয়, বা একটা ফ্লাওয়ার ভাসের নিচে রাখা যায়। 6 নাম্বার রাউন্ডের জন্য আবার কালার চেঞ্জ হবে। আমি এবার এই গোল্ডেনটা আবার নিলাম, লাইট গোল্ডেন যেটা ওইটা নিলাম। সুতাটা জয়েন হবে আমার 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেতে। এই যে এখানে 1 2 3টা করে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটে আমার এই সুতাটা জয়েন হবে। স্লিপ স্টিচ হবে এই 3টা সিঙ্গেল ক্রোশেটের উপর। সুতাটা ধরে নিব, 3টা সিঙ্গেল ক্রোশেট হবে আমার। ফার্স্টেরটা মার্ক করে দিই, 1 2 3। তারপর আমার সামনে আসবে
7 ট্রিপল ক্রোশেট সেট। এখানে একটু মনোযোগ দিবেন। এই 7 ট্রিপল ক্রোশেট সেটের প্রথম ট্রিপল ক্রোশের উপর আমি একটা ডিসি করব, মানে ডাবল ক্রোশেট করব। 1। 2 নাম্বারটার উপর আমি 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2 নাম্বার স্টিচটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 3 নাম্বারটার উপরও আমি 2টা ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার স্টিচটার উপরও আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 4 নাম্বারটায় করব আবার একটা ডাবল ক্রোশেট। এখানে যা করেছি তার পুরো উল্টো এপাশে হবে, এই পাশটাই হবে। 5 নাম্বারটায় আবার আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। 6 নাম্বারটাতেও 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। লাস্ট 7 নাম্বারটাতে আমি একটা ডাবল ক্রোশেট করব। 1। তাহলে আমার কি দাঁড়ালো? 7টা ডাবল ট্রিপল ক্রোশেটের প্রথমটায় আমি একটা করলাম, সেকেন্ডটায় 2টা করলাম, থার্ডটায় 2টা করলাম, আবার ফোর্থ মানে 4 নাম্বারটাতে আমি একটা করব। 5 নাম্বারটায় 2টা করলাম, 6 নাম্বারটায় 2টা করলাম, 7 নাম্বারটা আবার একটা করব। আবার চলে আসলো আমার সামনে 3 সিঙ্গেল ক্রোশেটের গ্রুপ। এই 3টার উপরে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। আবার 7 ট্রিপল ক্রোশেটের গ্রুপ আসছে। আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 1 নাম্বারটা একটা ডিসি, 2 নাম্বারটাতে 2টা ডিসি হবে। 1 2। 3 নাম্বারটাতে 2টা ডিসি হবে। 1 2। 4 নাম্বার স্টিচটাতে আবার একটা ডিসি হবে। 5 নাম্বারে 2টা ডিসি হবে। 1 2। 6 নাম্বারে 2টা ডিসি হবে। 1 2। 7 নাম্বারে আবার একটা ডিসি হবে। 3 সিঙ্গেল ক্রোশেটের গ্রুপ আসছে। এখানে 3টা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। আবার 7 ট্রিপল ক্রোশেটের সেট চলে আসছে সামনে। এখানে প্রথমটায় একটা, দ্বিতীয়টায় 2টা, 3 নাম্বারটায় 2টা, 4 নম্বরে একটা, আবার 5-এ 2টা, 6-এ 2টা, 7-এ একটা, এভাবে ডাবল ক্রোশেট হবে। আমি দেখাচ্ছি এখন আমরা কোন রাউন্ডটা করছি। এখন আমরা এই রাউন্ডটা করছি। 1 2 3 4 5 6। এই যে 1 2 3 4 5 6। এখানে যে রেড কালারটা, আমরা এই রাউন্ডটা করছি।
আমি পুরোটা কমপ্লিট করে আসছি। এই রাউন্ড কমপ্লিট করার পর লুকটা এরকম হবে 6 নম্বর রাউন্ড।